আপনারাও 11 দলীয় ঐক্যের সঙ্গে আছেন। সেই জায়গা থেকে যেমন কিছু অভিযোগ চলে আসে যে জামায়াত একলা চলনীতিতে চলতে চায়, অথবা স্থানীয় সরকার নির্বাচনও আপনারা আলাদা করে প্রার্থী দিচ্ছেন, জামাত আলাদা করে প্রার্থী দিচ্ছে। যদিও এটা দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হচ্ছে, কিন্তু আমরা প্র্যাকটিসটা আসলে জানি, ওইটাই আসলে প্র্যাকটিস। সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে জোটের সমীকরণে কোনো ধরনের টানাপোড়েন জামায়াত ইসলামীর সঙ্গে আছে কিনা? না দেখেন, জামায়াতের সাথে তেমন কোনো টানাপোড়েন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। যেমন স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা স্বতন্ত্রভাবে যাওয়ার সিদ্ধান্ত এটি কিন্তু আমাদের এককভাবেই নেওয়া, এবং সেটা জামায়াতের সাথে কথা বলি। জামায়াতও আসলে এককভাবেই প্রার্থী নির্বাচন করছিলেন বা সমর্থন দিচ্ছিলেন। তো সেই জায়গা থেকে এখানে আসলে জোটগতভাবে কোনো অসুবিধার জায়গা এখানে নেই, কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত 11 দলীয় জোটের যেই প্রোগ্রামগুলো, বিভাগীয় সভাগুলো সেগুলো করছে, সেগুলো কিন্তু এই গণভোটের রায় বাস্তবায়ন এবং এই সংস্কার বাস্তবায়নকে নিয়ে। সুতরাং এইটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। আমরা এইটুকু অন্তত এই জোটে আমাদের ক্লিয়ার যে আমরা আসলে কোন কোন বিষয় নিয়ে আমরা একত্রে এগোবো এবং কোন কোন বিষয়ে আমরা স্বতন্ত্রভাবে এগোবো। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এটা আসলে সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত আমাদের, যে আমরা এককভাবে নির্বাচনের প্রার্থী দিব। এবং অলরেডি আপনারা জানেন যে 100টি উপজেলায় আমরা প্রার্থী ঘোষণা করেছি, এবং সামনে এই জুলাই মাসটা শেষ হলে আমরা আরও 100টি উপজেলায় আমরা প্রার্থী ঘোষণা করব। সুতরাং এখানে আমার মনে হয় না যে জোটগত কোনো অসুবিধা আছে। দিস ইজ ভেরি ক্লিয়ার আসলে। আচ্ছা, আপনাকে যদি আমি আরেকটা প্রশ্ন করি, আপনার এদিকে যদিও 40 সেকেন্ডের মতো আছে, আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি। নুরুল হক নূর তিনি বলছেন, আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল তা আমরা জানি না। অনেক বিদেশি এনটিটি আমাকে বলেছিল আন্দোলন সহ বেশ কিছু করতে গণতান্ত্রিক দল হিসেবে তা নাকচ করেছিলাম, কিন্তু কিছু কিছু ছাত্র নেতাকে এম্বাসিতে নেওয়া হয়, জামায়াতের পকেটে ছাত্রদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কমিটিতে ছাত্রদের নামে জামায়াত দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে, অনেকেই জামায়াতের জুতোয় পা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, এনসিপি তো আন্দোলনের নেতৃত্ব দেওয়া সেই ছাত্রদেরই দল, কেউ পকেটে ঢুকিয়েছে নাকি আপনারা নিজেরাই পকেটে ঢুকেছিলেন? দেখেন, পকেটে ঢুকানোর কথা আসলে যারা বলে তাদের নৈতিক জায়গাটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার। যে যারা এসব বলছেন, যে ছাত্রনেতার কথা আপনি বললেন, তিনিও তো একসময় ছাত্রনেতা ছিলেন, নুরুল হক নূর। তো সেই জায়গা থেকে আসলে কতটা লাভজনক পজিশনের জন্য, কতটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, কতটা আসলে আসন সমঝোতা করার জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, এই প্রশ্নটা আসলে এই প্রশ্নের আগে করা দরকার। কারণ দেখেন, এই এনসিপির কথা যদি বলি, এনসিপি তো আসলে কোনো জোটে নিজেদের একেবারে বিলীন করে দেয়নি, এবং এই জনাব নুরুল হক নূরই একসময় বলেছে যে এনসিপি বিলীন হয়ে যাবে, জামাতে বিলীন হয়ে যাবে, এরকম সংখ্যা তো অনেকেরই ছিল। কিন্তু দেখেন, এনসিপি কিন্তু নিজের রাজনীতিটা করছে, এবং এনসিপি নির্বাচনের মাধ্যমে তার 30টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু জিতে তারা এখন সংসদে প্রতিনিধিত্ব করছে, এবং আরও 2টি সংরক্ষিত নারী আসনে কিন্তু 2জন প্রতিনিধিত্ব করছে। সুতরাং এখানে কিন্তু এনসিপির একটা স্বতন্ত্র রাজনীতি আছে। এখন কারা আসলে এম্বাসি মেনটেন করে এই গণঅভ্যুত্থানে আসলে কাদের পক্ষ হয়ে খেলতে চেয়েছিল, সেটা আসলে আমি জানি না। নুরুল হক নূর যিনি বলেছেন তিনিই বলতে পারবেন। তবে আমাদের জায়গাটা স্পষ্ট, কারণ গণঅভ্যুত্থানে যখন আসলে ছাত্র নেতাদের এই আমি যদি বলি হারুন তারা ডিবি অফিসে নিয়ে গেল, এরপরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা চালিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা। সুতরাং আমাদের দায়বদ্ধতা এবং আমাদের বৈধতা একমাত্র জনগণের কাছে। কারণ আমাদের, যদি আমি নালিশ করার কথা বলি, সেটাও আমাদের জনগণের কাছে, এবং আমাদের সমর্থন বলেন সবকিছুই জনগণের কাছে। এখানে আসলে আমরা কোনোভাবে আসলে কারো পায়ে চলার চেষ্টাটা, আমার মনে হয় এনসিপির জন্য অন্তত এটি স্বতন্ত্রতার 2-3টি উদাহরণ যদি দেন। এটা তো খুব স্বাভাবিক। জামাত ডু এন্ড এনসিপি ডু দিস। এটা তো আমার মনে হয় যে যারা আসলে জাতীয় সংসদটা ফলো করেন, তারাই এটা বুঝতে পারবেন যে এনসিপির যে স্বাতন্ত্র একটা জায়গা আছে, তার একটা মতামত আছে। আপনি দেখেন যে জামুকা বিল সেটার ক্ষেত্রে কিন্তু এনসিপির একটা স্বতন্ত্র একটা জায়গা ছিল। কারণ আমরা বিশ্বাস করি যে এই যারা আসলে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধের জন্য 71 সালেও আসলে যদি এরকম বিচারের আওতায় আনা হয়, সেখানে যারাই আসলে এই বিচারের মধ্যে পড়বে তাদের শাস্তি হওয়া উচিত। এবং এটা কিন্তু আমরা এখনো মনে করি, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে মনে করি মানবতা বিরোধী অপরাধ যে করেছে শেখ হাসিনা, তাকেও কিন্তু আমরা এই বিচারের আওতায় আনার কথা বলি। সুতরাং এখানে এনসিপির রাজনীতি খুব স্পষ্ট যে আমরা যে